উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মিছিল সমাবেশ, পথসভা, ভোটার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভা এবং মোটরসাইকেল শোডাউন করছেন। এলাকায় প্রচলিত ধারণা, সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপির প্রার্থীদের সঙ্গে লড়াই হবে জামায়াত প্রার্থীদের। সিরাজগঞ্জ ১, গাজীপুর সদর আংশিক। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। একবার বাদে ১৯৯১ সাল থেকে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত মোহাম্মদ নাসিম ও তার ছেলে তানভীর শাকিল বিজয়ী হয়েছেন। অবশ্য মধ্যে ৩টি নির্বাচনই ছিল সাজানো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই আসনে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ছিল নিত্যদিনের ব্যাপার। এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীকে ঢুকতে দেয়া হয়নি। ২০০৮ সালে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল মজিদ মিনু। তার মৃত্যুর পর হাল ধরেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা ও জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। দলের অধিকাংশ নেতাকর্মী সেলিম রেজা ও নাজমুল হাসানকে সমর্থন করছেন। এই দুই নেতা বিগত আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিলেন, বিভিন্ন মামলার আসামি ছিলেন, নির্যাতন ভোগ করেছেন। গাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসানও এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনে দাঁড়িপাল্লার মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমকে। সিরাজগঞ্জ ২, সদর কামারখন্দ। সিরাজগঞ্জ ২ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত বিএনপি ভালো অবস্থানে ছিল। এরপর একতরফা নির্বাচনে আসনটি আওয়ামী লীগ দখল করে নেয়। এ আসনেও বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ আসন থেকে মনোনয়ন চান। এছাড়া রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তাঁতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম খান, জেলা বিএনপির বর্তমান সহসভাপতি পৌর মেয়র মোকাদ্দেস আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র নুরি আলম হেলাল। সিরাজগঞ্জ ২ আসনেও জামাতের অবস্থান শক্ত। এই আসনে জামাত মনোনীত প্রার্থী জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ, তাড়াশ। রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে সিরাজগঞ্জ ৩ আসন গঠিত। শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এই আসনটি ছিল খুবই অবহেলিত। নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। চলছে মোটরসাইকেল শোডাউন ও কর্মী সভা। এতে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত। এ আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড মোহাম্মদ আব্দুস সামাদ। বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীর মধ্যে রয়েছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি আইনুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহান ও রায়গঞ্জ উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দুলাল হোসেন খান। তবে প্রার্থীদের মধ্যে খন্দকার সেলিম জাহাঙ্গীর ও ভিপি আইনুল হক শক্ত অবস্থানে রয়েছেন বলে নেতাকর্মীদের ধারণা। সিরাজগঞ্জ ৪, উল্লাপাড়া। সিরাজগঞ্জ ৪ আসনকে বলা হয় শিক্ষানগরী। শিক্ষানগরী হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে অগ্রণী ভূমিকা ছিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দুবারের সাবেক সংসদ সদস্য আকবর আলী। তিনি মনোনয়ন চান। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিনকি ইমাম, জেলা বিএনপির সহসভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জু, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহা, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান মনোনয়ন প্রত্যাশী। জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ ৫, বেলকুচি, চৌহালি। নদী ভাঙন কবলিত আর তাঁত সমৃদ্ধ এলাকা সিরাজগঞ্জের বেলকুচি। এখানে জামাতের শক্ত অবস্থান রয়েছে। জামাত প্রার্থী অধ্যক্ষ আলী ইমাম এই আসনে বেশ জনপ্রিয়। তিনি বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা জামায়াতের নায়েবে আমির। বিএনপি থেকে এ আসনে সাবেক এমপি শহীদুল্লাহ খানের ভাতিজা তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলু ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম মনোনয়ন প্রত্যাশী। এই আসনে বিএনপি জামাতের লড়াই হবে হাড্ডাহাড্ডি। উভয় দলের প্রচুর নেতাকর্মী ও সমর্থক রয়েছে। সিরাজগঞ্জ ৬, শাহজাদপুর।
আওয়ামী লীগের একতরফার নির্বাচন বাদ দিলে এই আসনটি বরাবরই বিএনপির দখলেই ছিল। এখানে বিএনপির প্রচুর কর্মী সমর্থক রয়েছে। আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এ আসনে জামায়াতের প্রার্থী শাহজাদপুর উপজেলার জামাতের আমির অধ্যাপক মিজানুর রহমান। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি ও ড্যাবের জেলা সভাপতি ডাক্তার আব্দুল লতিফ, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিল্ক বিটার পরিচালক মোস্তাফিজুর রহমান মনির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি গোলাম সারোয়ার ও শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম আরিফ।